আচ্ছা, তো আজকের প্রবলেমটা হচ্ছে এরকম যে কোনো একটা অ্যারে দেওয়া থাকবে, অ্যারেটা হচ্ছে এইটা। তো আর কিছু সংখ্যক কোয়েরি দেওয়া থাকবে, তো প্রতিটা কোয়েরি দুইটা সংখ্যা নিয়ে গঠিত। তার মধ্যে প্রথম সংখ্যাটা বোঝায় যে আমাকে এই এই এততম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাকে ডিলিট করে দিতে হবে। এরপর তার ডানে যে সংখ্যাটা আছে, তো এইতম ইন্ডেক্স থেকে ওই অ্যারের ডান দিকে প্রথম কোন এলিমেন্টটা এখনো অ্যালাইভ আছে বা যাকে এখনো ডিলিট করিনি তার ইন্ডেক্স আর হচ্ছে যে তার মান প্রিন্ট করতে হবে। প্রতিটা কোয়েরি এক এক করে এভাবে এক্সিকিউট করতে হবে। তো এটা চাইলে ব্রুট ফোর্সের সাহায্যে করা যায়, তবে ডিএসইউ ইউজ করে খুব সহজে এই কাজটা করা যায়। তো এখন দেখবো যে ডিএসইউ ইউজ করে কীভাবে অনেক ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারি। তো প্রথমে আমাকে ডিলিট করতে হবে 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালু, 3 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 36, তার ভ্যালুটা ডিলিট করলাম। তাহলে আমি কি করব, ইনিশিয়ালি ডিএসইউ এর সবগুলো ইন্ডেক্সের প্যারেন্ট তার সে নিজেই। তো যখনই কোনো একটা এলিমেন্টকে আমি ডিলিট করব তখন তার প্যারেন্টটা কি হয়ে যাবে, তার নেক্সট এলিমেন্টটা হয়ে যাবে, মানে তার নেক্সট যেটা ইন্ডেক্স আছে তার প্যারেন্ট হয়ে যাবে। যেমন 3 নাম্বার ইন্ডেক্সকে আমি ডিলিট করছি, তাহলে এর প্যারেন্ট কত হয়ে যাবে, 4-এর প্যারেন্ট 4, 4 নিজেই। তো এটা হয়ে গেল। এরপর আমাকে দেখতে হবে 3 নাম্বার ইন্ডেক্স থেকে, এটার ক্ষেত্রে 3 নাম্বার ইন্ডেক্স থেকে ডান দিকে যদি আমি যাই তাহলে প্রথম যে এলিমেন্টটা এখন অ্যালাইভ আছে তার ইন্ডেক্স এবং তার ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে। তো 3 নাম্বার ইন্ডেক্স থেকে ডানে এই এলিমেন্টগুলো আছে, তার মধ্যে প্রথম অ্যালাইভ কত, 28, তার ইন্ডেক্স হচ্ছে 4। তো এটাকে আমি চাইলে এই 3 নাম্বার ইন্ডেক্সে ডিএসইউ এর যে প্যারেন্টটা আছে সেটা দিয়ে বের করতে পারি। প্যারেন্ট কত, 4 নাম্বার ইন্ডেক্সে কত আছে, 28, তো 28 হচ্ছে অ্যান্সার আর ইন্ডেক্স হচ্ছে 4। তো অ্যান্সারগুলো আমি পাশাপাশি লিখে দিচ্ছি। তো এই কোয়েরির ক্ষেত্রে 3 নাম্বার অথবা তার ডানের ইন্ডেক্সে প্রথম অ্যালাইভ এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 4, তার ভ্যালু হচ্ছে 28। তো এটা দিয়ে বোঝায় ইন্ডেক্স আর এটা দিয়ে বোঝায় ওই ইন্ডেক্সের ভ্যালু। তো প্রথম কোয়েরিটা এক্সিকিউট করা শেষ। এখন পরের কোয়েরিটা যদি যাই তাহলে কি করতে হবে, 5 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাকে ডিলিট করতে হবে। 5 নাম্বার ইন্ডেক্স এইটা, তার ভ্যালু এইটাকে ডিলিট করলাম। একইভাবে তাহলে ডিএসইউ যে প্যারেন্ট অ্যারে আছে তাকেও আপডেট করতে হবে। তো বর্তমানে এর প্যারেন্ট 5, এখন হয়ে যাবে এর প্যারেন্ট 6 এর প্যারেন্ট 6 নিজেই। এটা হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে দেখতে হবে যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে অ্যারের ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট কোনটা। তো 2 নাম্বার ইন্ডেক্স এখান থেকে শুরু করে ডান দিকে প্রথম অ্যালাইভ এলিমেন্ট 2 নাম্বারই আছে, তার মানে তার ইন্ডেক্স হচ্ছে 2, ভ্যালুটা হচ্ছে 42। তো দ্বিতীয় কোয়েরিটা হয়ে গেল। এরপর তৃতীয়টাতে আসি। 6 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটাকে ডিলিট করতে হবে। 6 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা, এর ভ্যালু কত, 14, এটাকে ডিলিট করলাম। সাথে ডিএসইউ এর প্যারেন্টটাকে আপডেট করি, প্যারেন্ট কত হবে, 6 এর পর হচ্ছে 7, 7 এর প্যারেন্ট 7 নিয়ে যাই, তাহলে এর প্যারেন্ট হবে 7। এখন দেখতে হবে 5 নাম্বার ইন্ডেক্স থেকে তার ডানে প্রথম কোন অ্যালাইভ এলিমেন্টটা আছে। তো 5 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা এখানে। তো এর ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট বের করার উপায় কি, ডিএসইউ এর প্যারেন্ট থেকে। তো ডিএসইউ এর প্যারেন্ট কত, 6 এর প্যারেন্ট। তো রিকার্সিভলি 6 এর প্যারেন্ট কত হয়ে যাচ্ছে, 6 এর প্যারেন্ট 7, তার মানে 7 নাম্বার ইন্ডেক্সে অ্যালাইভ এলিমেন্ট আছে। এই যে 7 নাম্বার ইন্ডেক্সে অ্যালাইভ এলিমেন্ট 65, তার মানে এর অ্যান্সার হবে 7,65। আচ্ছা, তারা কি কিছু, হ্যাঁ, 3 নম্বর কোয়েরির অ্যান্সার 765। আচ্ছা, এখন 4 নম্বর কোয়েরিতে আসি। 4 নম্বর কোয়েরিতে কি করতে হবে, 2 নম্বর ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে তাকে ডিলিট করতে হবে। 2 নম্বর ইন্ডেক্স এখানে, তার ভ্যালু হচ্ছে 42, সেটাকে ডিলিট করে দিলাম। একই সাথে প্যারেন্টটাকে আপডেট করে দিই। এই প্যারেন্ট বর্তমানে 2 নিয়ে যাই, তাহলে এর নেক্সট প্যারেন্ট কত হবে, পরের এলিমেন্ট হচ্ছে 3, তার প্যারেন্ট হচ্ছে 4, তাহলে এর প্যারেন্ট হয়ে যাচ্ছে 4। এখন বলতে হবে যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে তার ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট কোনটা। তো আমি যে ডিএসইউ এর প্যারেন্ট থেকে দিতে পারি, 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখানে, তার প্যারেন্ট হচ্ছে 4 এর প্যারেন্ট, তার প্যারেন্ট হচ্ছে 4। তো তার প্যারেন্ট হচ্ছে 4 এখন অ্যালাইভ। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে 4,28। একইভাবে 4 নাম্বার ইন্ডেক্স যদি ডিলিট করি,
4 নম্বর ইন্ডেক্স এটাকে ডিলিট করলে 28 ডিলিট হয়ে যাবে। এরপর প্যারেন্টটাকে যদি আপডেট করি, তো বর্তমানে প্যারেন্ট 4, এরপরে প্রতি প্যারেন্ট কী হবে, 5-এর প্যারেন্ট, তো 5-এর প্যারেন্ট হচ্ছে 6, 6-এর প্যারেন্ট আবার 7, তাহলে এর প্যারেন্ট হয়ে যাবে 7 রিকার্সিভলি। এখন বলতে হবে যে 3 নম্বর ইন্ডেক্স অথবা তার ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট কোনটা। তো 3 নম্বর ইন্ডেক্স হচ্ছে এখানে, তার ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট হচ্ছে এই প্যারেন্ট থেকে দেখতে পারি 4 নম্বরের প্যারেন্ট, 4-এর প্যারেন্টকে 7, আবার 7-এর প্যারেন্টকে 7 হয়ে গেল, 7-এর প্যারেন্টকে 7 নিয়ে যাই, তার মানে এটার অ্যান্সার হবে 7 7 আর 7,65। আচ্ছা, এরপর যদি 1 নম্বর এলিমেন্টে ডিলিট করি, 1 নম্বরে হচ্ছে 25, এই প্যারেন্টটাকে আপডেট করে দিই, এই প্যারেন্ট কী হবে, 2-এর প্যারেন্ট হচ্ছে 4। তারপর হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্স থেকে প্রথম নন অ্যালাইভ মানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট কোনটা, তো 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখানে। তো এর ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্সে আছে, ডিএসইউ এর প্যারেন্ট থেকে দেখলাম। তো 7 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 765, এটার আনসার 765, এটা হয়ে গেল। এরপর হচ্ছে 7 নাম্বার এলিমেন্টটাকে ডিলিট করতে হবে। তো 7 নাম্বার এলিমেন্টটাকে ডিলিট করলাম, প্যারেন্টটাকে আপডেট করলে 7 নাম্বারের প্যারেন্ট কত হয়ে যাবে, 8। এরপর বলতে হবে যে 1 নাম্বার ইন্ডেক্স থেকে এই ডানে প্রথম অ্যালাইভ এলিমেন্ট কোনটা, তো 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখানে, 1-এর প্যারেন্ট কি 4, 4 গেল এই যে, আবার 4-এর প্যারেন্ট কি 7, 7 হয়ে গেল এখানে। তো 7-এর প্যারেন্ট কি আবার 8, 7 আসলো এখানে। তো 8 কি হয়ে যাচ্ছে আমার অ্যারে সাইজের থেকে বেশি হয়ে যাচ্ছে, যেখানে কোনো ভ্যালুই নাই। তো ইন্ডেক্স হবে 8 আর ভ্যালু হচ্ছে নট অ্যাভেলেবল। তো এইভাবে ডিএসইউ ব্যবহার করে ব্রুট ফোর্স না করে লগ এর মাধ্যমে এই সমস্যাটা খুব সহজেই সমাধান করা যায়। আশা করি বুঝতে পেরেছেন সবাই, ধন্যবাদ।